হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার ইউটিউব চ্যানেল বেটার বিগিনিং মাই প্রিয়াঙ্কায় সকলকে স্বাগত। শীতের সকালের সুন্দর শুভেচ্ছা নিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। চারিদিকে বেশ পরিষ্কার আকাশ, সুন্দরভাবে সূর্য উঠেছে। এখন ভোর 6:15 বাজে। ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হলো একটা ওষুধ খাওয়া। এই ওষুধটা আমি 10 বছর ধরে খাচ্ছি, যেহেতু আমার থাইরয়েড রয়েছে। এরপরে আমি ওর যেহেতু স্কুল আছে, আমার নিজের কিছু টুকটাক কাজকর্ম সেরে মেয়েকে 7টা নাগাদ ঘুম থেকে ডাকি। সে তো ডাকা মানে এক যুদ্ধ। অনেকক্ষণ ডেকে তারপরে উনি উঠলেন। উঠে এবার স্নান, ওনার নিজস্ব কাজে বাথরুমে গেলেন স্নানের জন্য। ততক্ষণে আমি ওর স্কুলের টিফিনটা রেডি করে ফেলছি। ওকে আজকে একটা ফ্রুটস দেবো আর একটু ভেজিটেবিল এগস দিয়ে একটু রাইস তৈরি করে দেবো। তো দেখো, ওদিকে ওর বাথরুমের কাজ সারতে সারতে আমার ওর টিফিনটা রেডি করা হয়ে গেল। অ্যাপেলগুলোও আমি স্লাইস করে দিয়েছি আর রাইসটাও আমার পুরোপুরি রেডি। জাস্ট এবার টিফিন কৌটোয় ভরে পাখার হাওয়ায় ঠান্ডা করে ওর ব্যাগে দিয়ে দেবো। এরপরে আরও আমার ঘরের কিছু টুকিটাকি কাজ, যেমন রাত্রির বাসনগুলো র্যাকে গোছানো, বোতলে জল ভরা, এইগুলো আমি আস্তে আস্তে ছেড়ে নেবো ও যতক্ষণ না পর্যন্ত রেডি হচ্ছে। তো এইসব কাজ সারার সাথে সাথে আমি একটু চাও খেয়ে নিয়েছিলাম, কারণ আমি চা খেতে খুব ভালোবাসি। সকালবেলাটা উঠে আমি একটু চাই খাই। চা খেতে আমি একটু হাতের টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছি, আর তার সাথে সাথে মেয়েকেও তাড়া দিচ্ছি। কিরে হলো তো, আর কতক্ষণ বাকি? বারবার ঘড়ি দেখছি আর তাড়া দিচ্ছি যে এবার মেয়ে তাড়াতাড়ি করে নেয়। কিন্তু সে তো ঘুমের চোখে যে কী করছে, কী দেরি করছে ভগবানই জানে। এই করতে করতে বেশ অনেকটাই বেজে গেছিলো। 7:15-20 হয়ে গেছে। ওর গাড়ি আসে 7:35 থেকে 40-এর মধ্যে। তারপরে যেই দেখলাম ও বাথরুম থেকে বেরিয়ে স্কুলের ড্রেস পরে রেডি হচ্ছে, অমনি আমি ওর দুধটা রেডি করতে শুরু করলাম। এই দুধটাই ও রোজ সকালে খেয়ে যায়, কোনো দিন চোকোস দিয়ে, কোনো দিন দুধ বিস্কুট। এই দুধটা আলাদা করে ফোটাতে হয় না, জাস্ট প্যাকেট থেকে ঢেলে একটু মাইক্রোওভেনে গরম করে আমি ওকে দিয়ে দিই। এবার আমি ওর স্কুলের জলের বোতলগুলো করে ওর ব্যাগটা রেডি করছি। এদিকে ও দুধ বিস্কুট খেয়ে নিচ্ছে আর আমি ওকে তাড়া দিতেই ওর স্কুলের বই খাতাগুলো আগের দিন রাত্রেই গুছিয়ে রেখেছিল। আমি খালি জাস্ট টিফিনগুলো প্যাক করে দিয়ে ব্যাগের মধ্যে সব আরেকবার দেখে নিলাম। ওর আজকে এক্সাম আছে, এক্সাম বোর্ডটা নিয়েছে কিনা ওটা আমি আরেকবার দেখে নিলাম। তো এক্সাম থাকলে ও একটু টেনশানেই থাকে। ওদের প্রত্যেক সপ্তাহে একটা করে উইকলি এক্সাম হয়। এরপরে আমি ওর স্কুলের শুটা একটু পলিশ করে দিচ্ছি। ও হ্যাঁ, যেদিন এক্সাম থাকে ও কিন্তু ঠাকুরকে অনেকক্ষণ ধরে নমস্কার করে দেয়, এমনি দিন কিন্তু এটা করে না। এরপর পাপাকে টাটা জানিয়ে বেরিয়ে পড়লাম আমরা ফ্ল্যাট থেকে। যাচ্ছে এখন স্কুলের গাড়ি, এখনও অবধি আসেনি গেটে। আমাদের ফ্ল্যাটের সামনেই একটা গণেশ মন্দির আছে, আমাদের কমপ্লেক্সের মধ্যেই। ভালো করে রোজও নমস্কার করে যায় গনু বাবাকে। করার পরেই তারপরেই দেখলাম যে আমাদের গাড়ি এসে গেছে। তো তাই জন্য তাড়াতাড়ি করে হাঁটতে শুরু করেছে আর আমাকে ডাকছে যে আসো, তুমি তাড়াতাড়ি আসো। বাইরেটা বেশ সুন্দর, রোদ ঝলমলে আকাশ, বেশ ভালো লাগছে। এই যেদিকে আমাদের একটা ক্যাফেটেরিয়াও রয়েছে, এখন বন্ধ, বেলা 12টা নাগাদ ক্যাফেটা ওপেন হয়। ওর গাড়ি এসে গেছে, বড় গাড়িতে উঠে দিচ্ছে। এখন বাজে পুরো 7:40। এবার ওকে টাটা করে আবার আমি ঘরে চলে যাব। তারপরে ঘরের বাকি কাজগুলোকে আমাকে সারতে হবে। তো আগে চলে যাই, আমি ততক্ষণ একটু দাঁড়িয়ে থাকি, গাড়ি স্টার্ট দিয়ে তারপরে আমি চলে যাব। দেখো চলে গেল। দেন আমি আবার ব্যাক করলাম। আমাদের কমপ্লেক্সে মোট 8টা টাওয়ার আছে, মানে 8টা ব্লক নিয়েই আমাদের রূপসা কমপ্লেক্সটা। এই যে এই ক্যাফেটেরিয়াটা 12টার পর ওপেন হয়। এখানটা খুব সুন্দর লাগে। একটু অনেকে এখানে মর্নিং ওয়াকও করে সকালবেলায়, যেহেতু লম্বা অনেকটা স্পেস আছে। কিন্তু আমার তো ঘুম থেকে উঠতেই এত কাজ থাকে, মর্নিং ওয়াকে আর টাইম হয় না, আর আমি বেশি সকালে উঠতেও পারি না। তো যাই হোক, মেয়েকে গাড়িতে তুলে দেওয়ার পরে এসে আমার ঘরের টুকিটাকি কাজ সেরে একটু রান্নাপত্র সেরে নিতেই দেখি 9টা বাজে। এবার যেই 9:15-20 হলো, এবার আমার হাজব্যান্ডকে ডাকলাম। ওকে যতক্ষণ না ডাকি ও ওঠে না।
ও একটু ঘুম কাতুরে আছে, তো তারপরে দুজনের জন্য আবার 2 কাপ চা আর বিস্কিট নিয়ে গিয়ে আবার একটু ডাকছি। যতক্ষণ না ডাকবো ততক্ষণ বিছনা ছেড়ে তো কিছুতেই উঠবে না। আর আজকে আমার রান্নাটা একটু কমই ছিল, নাহলে রোজ আমি অনেকটাই রান্না থাকে। আমি আজকে একটু মায়ের কাছে যাব, হয়তো হাজব্যান্ডের জন্য অল্প একটু খাবার তৈরি করে দিয়েছি, তাই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। করে বাকি কাজকর্ম সেরে রেখে মায়ের কাছে যাব। এখন দুজনে মিলে একটু চা খাচ্ছি। এই টাইমটায় আমরা একটু দুজনে চা খাই আর একটু গল্প করে নিই সারাদিনের মতো, আর তো কথা বলার টাইম হয় না। তো এরপরে এখন 10টা মতো বেজে গেছে, ও কাজ সেরে অফিসের জন্য বেরিয়েও গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। চলো আবার নেক্সট ব্লগে দেখা হবে। কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশানের জন্য অবশ্যই বেল বাটনটা প্রেস করো। বাই।